আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর জানতে চাই। সেখানে আমাদের সহকর্মী আছেন ইমন মাহমুদ এবং তার সঙ্গে যুক্ত হতে চাই এই কারণে আজকে বেশ কয়েকটি মামলা গুরুত্বপূর্ণ, সেগুলোর শুনানি রয়েছে। ইমন, আপনাকে দেখতে পাচ্ছি। ইমন, একটু জানাবেন আমাদেরকে, বেশ কিছু মামলার আজকে গুরুত্বপূর্ণ মামলার শুনানি হওয়ার কথা আছে, সেটির কী অবস্থা এবং দ্বিতীয় দিনের মতো সম্ভবত আজকে সুপ্রিম কোর্টের ভার্চুয়ালি পরিচালনা করা হচ্ছে, সেটির আপডেটও আমাদের দর্শকদের জানাবেন। জ্যাভলিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে যে মামলাটি চলছিল, সেই মামলার তদন্তকারী কর্মকর্তার জেরা হওয়ার কথা রয়েছে এবং এর আগে তিনি জবানবন্দি দিয়েছিলেন। গতকালই তার জবানবন্দি শেষ হয়েছে, আজকে তার জবানবন্দির উপর জেরা হওয়ার কথা রয়েছে। এছাড়া আরেকটি পৃথক মামলায়, কুষ্টিয়াতে হত্যাকাণ্ডের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ আরও 4 জনের বিরুদ্ধে যে মামলাটি চলছে, সেই মামলায় তদন্তকারী কর্মকর্তার জেরা হওয়ার কথা রয়েছে এবং সেই জেরা আজকেই শেষ হয়ে যাবে বলে আমরা জানতে পেরেছি প্রসিকিউশন সূত্রে। এবং এরপরে এই মামলাটির যুক্তিতর্কের তারিখ ঘোষণা হতে পারে আজকে, সেটি আমরা জানতে পেরেছি প্রসিকিউশন সূত্র থেকে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আজকে জুলাই হত্যাকাণ্ডের একটি মামলা এবং গুমের একটি মামলা রয়েছে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম খুনের মামলায় আজ একজন বিডিআর সদস্য, যিনি পিলখানা হত্যাকাণ্ডের পরে মূলত গুম হয়েছিলেন এবং তারপর তার লাশ বলেশ্বর নদীতে পাওয়া গিয়েছিল, সেই বিডিআর সদস্যের পরিবারের একজন গতকাল সাক্ষ্য দিয়েছিলেন এবং তার সাক্ষ্যের উপর আজ জেরা হওয়ার কথা রয়েছে। সেটি কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনাল 1-এ শুরু হবে। এছাড়া রামপুরায় চাঞ্চল্যকর একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল জুলাই আন্দোলনের সময়। রামপুরে একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে একজন তরুণ ঝুলেছিলেন, আমির হোসেন, তাকে গুলি করা হয়েছিল। সেই মামলাটির রায়ের তারিখ নির্ধারণ হয়েছিল, কিন্তু পরে নতুন চিফ প্রসিকিউটর এসে ওই মামলাতে আরও কিছু নতুন সাক্ষ্য প্রমাণ যুক্ত করার কথা ঘোষণা করেছেন। সেটি সাক্ষ্য প্রমাণ ঘোষণা করা হয়েছিল এবং দাখিল করা হয়েছিল। সেই সাক্ষ্য প্রমাণের উপরে আজ ওই মামলায় যিনি গুলিবিদ্ধ ছিলেন, সেই গুলিবিদ্ধ তরুণ আমির হোসেনের আজকে জেরা হওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ইতোমধ্যে আসামি পক্ষের আইনজীবী এবং প্রসিকিউশন তারা ট্রাইব্যুনালের ভিতরেই প্রবেশ করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই মামলার কার্যক্রম শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। স্যার, এছাড়া আরেকটি যেটি বললেন যে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে জ্বালানি সংকট পরিস্থিতির বিবেচনা করে মূলত ভার্চুয়াল কোর্ট শুরু হয়েছে এবং সেটি দ্বিতীয় দিনের মতো। এবং এর প্রতিবাদে সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ কালো পতাকা প্রদর্শন করে আজকে মিছিল করার ঘোষণা দিয়েছেন। সেটিও বেলা 1:30 নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। এই ছিল সুপ্রিম কোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জ্যাভলিন। ধন্যবাদ ইমন আপনাকে।